সাহস আমার সিংহাসনে তখন ভিতর থেকে কেন? বাতাস এত সুস্বাদু হয়ে যাচ্ছে কেন? গাছে গাছে পাখি লাগে উঠছে কেন? ও কি আমি কি দেখছি? আমি কি দেখছি? আমার আমার ওই মোরা বাগানে আবার আবার পত্র পুষ্প ভরে উঠছে কেন? কেন? কিন্তু কিন্তু না 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 না, আমি কি দেখছি? আমি কোন রাজ্যে চলে যাচ্ছি? এই দৃশ্য দেখবার আগে আমার ভিক্ষারিণীকে কিছু ভিক্ষা দিয়েছি, কিছু ভিক্ষা। বলি ব্যাপার কি বলতো? রাজবাড়িতে এলাম, কারো সাড়া পাচ্ছি না। কই মা, কে ভিক্ষা এসেছেন? এই সামান্য কিছু ভিক্ষা দিয়েছি, গ্রহণ করুন। আচ্ছা মহারাজ, মাতা ভিক্ষার পূর্বে কয়েকটা কথা আমি আপনার জিজ্ঞেস করব। বেশ, বলুন কি জিজ্ঞেস করবেন? আপনি সত্য করে বলবেন তো? নিশ্চয়ই সত্য বলবো, মিথ্যা কেন বলবো? বলুন কি বলবেন? আচ্ছা মহারাজ, আপনার কি ভিক্ষা দেওয়ার কেউ নেই? এ আপনি কি বলছেন মাতা? আমি যে রাজ্যের রাজা, তাই তাই আমার ওই প্রাসাদে দাস দাসী দাড়ি প্রহরী রয়েছে। না মহারাজ, না 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 না, তবে আমি এক কথা বলছিলাম মহারাজ। তবে লোকজন হয়তো জানতে চাইলেন। আমি কি কথা বলছি জানেন? কি কথা মাতা? আপনার কি? আমার কি? আপনার কি? আমার কি? আপনার পুত্র কন্যা কেউ না না না, ওই পুত্র কন্যার আশা করে আমি আমি এক এক করে 7টা বিবাহ করেছি, কিন্তু কিন্তু আমার ভাগ্য দোষে ওই কন্যারই গর্ভে সন্তান বা সন্ততি হয় নাই। মা, সন্তান বা সন্ততি হয় নাই। মহারাজ মহারাজ, এত ভেঙে পড়বেন না মহারাজ। আমি যখন এসেছি একটা উপায় নিশ্চয় হয়ে যাবে। উপায়? হ্যাঁ। কি উপায় মাতা? তবে একটা কথা কি জানেন? বলুন কি কথা? আমার কথাগুলো না একটু ওই খোঁচা টাইপের আর কি। এসব আপনি কি বলছেন? যদি অভয় দেন তবে বলবো, আমি চলে যাচ্ছি বাবা। না বাবা, রাজা কৃষ্ণ নাম লবে গো, রাজা কৃষ্ণ নাম লবে। এই মহোৎসবের প্রাসাদ থেকে তুমি দূর হয়ে যাও। বলে না শোনো শোনো রাজন, আর অপুত্রকে হস্তে ভিক্ষা রাজা নেওয়া উচিত নয় গো, রাজা নেওয়া উচিত নয়।
এমন নিপুত্র জানলে এই ৫,০০০ দূরের কথা তুমি বাঁচিতাম না মহারাজ, তুমি বাঁচিতাম না। কি বললে তুমি? তুমি একজন সামান্য ভিখারি আমারই সম্মুখে দাঁড়িয়ে আমায় করছো অপমান। তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি রাজা জয় সিংহ, যার ভয় পা ঘেয়াল বলতে এক ঘাটে খায়। আর যে রাজা নাম শুনলেই অন্যান্য রাজের থর করে কাঁপে। আর সামান্য ভিখারি আমায় করবে তিরস্কার? না, এই এই মুহূর্তে ওই ভিখারি ঘাট ধরে আমার প্রাসাদ থেকে দূর করে দাও। একটু বুদ্ধি लाइके घर पकड़ नहीं पड़ेगा। के बोले कोतवाल? हाँ राजा शहीद, एक तो बुद्धि माई को घर पकड़ से हम नहीं আমার পেট অনুভুক্ত কর্মচারী হয়ে আমারই অন্য প্রতিপালিত হয়ে আর আমারই আদেশ তুমি মান্য করবে। এই মুহূর্তে তুমি এই ভিখারি ঘাট ধরে আমার এই প্রাসাদ দূরের কথা আমার রাজ্য থেকে দূর করে দে। एक पुट्टी के घर पकड़ से और सिंह राम राम जी बाज पड़ता रहे साहब। राजा साहब मुझे माफ करो राजा साहब, मुझे माफ करो राजा। যাও এই মুহূর্তে আমার সম্মুখে তুমি যাও। राजा साहब ठीक ही हो गया राजा साहब, राजा शहीद बोलता चावल भी खाएगा, हमारी जी चावल भी खाएगा। राजा शहीद बोलता चावल भी खाएगा, हमारी जी चावल भी खाएगा। राजा साहब जब चावल चावल खाएगा राजा साहब समापी काम करता है। एक बुद्धि नहीं के इसको घर सिंगराम राज पता हम नहीं पड़ेगा राजा शहीद। আমি নিজেই ওই ভিখারি ঘাট ধরে আমার এই প্রাসাদ থেকে আমি ওকে বের করে প্রয়োজন হবে না মহারাজ, আমি নিজেই চলে যাচ্ছি। হয়ে যাও। সর্বাঙ্গে এত বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে কেন? তবে কি কোনো দেবী আমায় ছলনা করে চলে গেলেন? সত্যই তুমি কোনো দেবী থাকো তাহলে অধমের দোষী বাবা। আমি মূর্খ তাই তোমায় চিনতে পারিনি মা, তাই তোমায় চিনতে পারিনি। মহারাজ আমায় তুমি চিনতে পারলে না মহারাজ, আমি তোমায় আশীর্বাদ করতে গিয়েছিলাম, তুমি আমায় অপমান করে করে দাঁড়িয়ে দিলে মহারাজ, করে দাঁড়িয়ে দিলে। আমি যে কে তা পরে জানতে পারবো। ভবানী মা মাগো, তুমি কোন ধরে চিনতে না পেরে আমি অপরাধ করেছি। তুমি ফিরে এসো মা, তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এই মনের স্বাদ মিটেনি। আর তোমার পা দুখানা জড়িয়ে ধরে বলি আমি তোমার অধম সন্তান। আমার পর রাগ করে চলে যেও না মা, চলে যেও না, কেউ না। জল লয়া ছয় রানী নিজ ঘরে গেল, জানে নাই ষষ্ঠী মাতা ঘাটে বসেছিল। জল লয়া ছয় রানী নিজ ঘরে গেল, জানে নাই ষষ্ঠী মাতা ঘাটে বসেছিল।
গৌর হরি, জয় গৌর হরি। আমার ভাগ্য খারাপ, মেজোরা যে কাছে কাছে ঘুরতাম সেও আসে না, তাই আমার সময়ও কাটছে না। কাটে না সময় যখন আর কিছুতেই, জানলার কিলটারে ঠেকাই মাথা, দক্ষিণা বাতাস যেন কিছু বলে যায়, মনে হয় মেজো যেন ডাকে আমার। মনে হয় মেজো যেন ডাকে আমার। আয় দিদিয়া, আয় দিদিয়া। তুই আমার পিছনে লাটিনটার মতো ঘুরিস, বলি তুই যদি চলে যাস আমার মনটা কোথায় থাকে? মাগো 7 নম্বরের বড় আমি, তা বুড়ো তো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি না, কোনো সতীন আর পাশ ঠেকায় না। ওই মেজোটা মাঝে মাঝে আসে, আর ও যদি না আসে তোমাদের সঙ্গে আমি চলে যাব। ও দিদি যাচ্ছি গো যাচ্ছি, তোমাকে ছেড়ে দিদি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো দিদি মানে না, মন মানে না দিদি মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে দিদি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে
ও দিদি তোমার জন্য আমার কিছুতেই মনে মরে যাই তোর জানতে লাগা ওড়াই দে বলি মেজো বলো সেজো সানা কোথায় রে তুমি ডাকো তোমার ডাকে আসবে আমি রাখবো হ্যাঁ গো আর ঠিক সুযোগ হলে চলে আসবে বলি সেজো ও সানা আরে কোথায় গেলি বড় দিদি তো ডাকছে কেমন ভাবে আমি যাব বড় দিদির কাছে দিদি ডাকলে যাব না কথা শুনবো না একটু পাশে এসে বসো একটু পাশে এসে বসো আরে সে কোথায় কে সানা আমাদের সানো সানো না এলে বলবে না সানোকে না সে না এলে কি করবে সানাকে ডাকো বলে ও সানো বলছি ও দিদি তোমরা কি আমায় ডাকছো হ্যাঁ রে আর ডাকি ছোটবেলা চলে আসছে তাই নাকি আই দাদি দিদি কি বলছি জানো তো কি ও দিদি বোঝো নাকি আমি আছি বিপদে হলেও হতে পারে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে ও দিদি বোঝো নাকি ও দিদি বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে ও
তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও বারবি, কি জন্য ডেকেছো বলো? কি জন্য ডেকেছি বলো। মেজো, হ্যাঁ, তুই বল কি জন্য ডেকেছি? সরোবরে তো এসেছি, ছোট এসেছি, ছোটকে বলো সরোবরে যাব। আমি জানি মেঘ হলে নাকি জল হয়, এ তো বিনা মেঘে চড় খাবো। এরকম মাঝে মাঝে একটু হওয়া ভালো। না না, বজ্র ভালো না। মাঝে মাঝে দিদি, হওয়া ভালো। ও দিদি বললো, বলবো? ছোটকে বলো। বলি ছোট, বলো দিদি। ও মা গো, এ এত মনে হয় ভালোবাসে, সবাইকে জানিয়ে দিল। বললো দিদি। ও বারবি, তুমি ওদিকে ঘুরো, তোমাদের ভালোবাসি দাঁড়া, মোর ঘুরা পাইনি। না, আমি কি ভালোবাসি না? আলো ভালো তো সকল বাসে, মহারাজকে যেই না সাতটা বিয়ে করে দিচ্ছি মাগো, 5 টাকায় না বলে তোমার এখন আর চলিবে না, তুমি ড্যামেজ হয়ে গেছো। এই জন্য মাগো ওই ছোটটা কেলেছি লাঠিনটার মতো ঘুরে, তাই বলে ওই মান সরোবরে নিয়ে যাব, যদি কৃপা হয় মোদের মুখটা উজ্জ্বল হবে। বলি ছোট, তোরে খুঁজিয়ে পাইনি, হালাচ্ছি। এর মধ্যে কে ছোট বুঝা যায় নাকি? আমি বড় একবারে নাম্বার 1, তাই না? বলি ও ছোট, বলে দিদি জানিস আজকে আমি মোড়ের একটু আশা পূর্ণ করতে চাই। কোথায়? ওই মান সরোবরে তোকে নিয়ে একটু স্নান করতে যাব। ও দিদি, কি হলো? সরোবরে যাবে স্নান করতে? হ্যাঁ। বাড়ির মধ্যে কত সুন্দর সুন্দর সাবমার্সিবল, কত সুন্দর সুন্দর স্নানের আদর জায়গা আছে। সাবমার্সিবলে গা ধুইলে না গা চুলকানি বেশি হয়। যত করে মা গো পুকুরের মতো স্নান করে কি আরাম আছে? ও বড়দি, কি হলো? শুধু সরোবরে কি এমনি এমনি যাবে না? কেন তুই বললে আমি ছুটে গিয়ে দুটো চকলেট কিনে আনবো।